এ দেখ, এটা হচ্ছে সেকেন্ড অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো, এটা দেখলে অনেক কিছু বুঝতে পারবি অঙ্কটায়। In the area, the vertical cross section of a rock mass with the horizontal axis taken as x-axis and vertical axis y-axis, considering the compressive normal stress to be positive, exhibit the দুটো বলেছে x আমার x axis আর y axis, এটা হচ্ছে কি বলেছে horizontal axis x আর vertical axis y। বলেছে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে একটা স্ট্রেস, সেটা দিয়েছে এ সিগমা এক্স এক্স 100 MPa, এক্স সিগমা এক্স বরাবর এক্স এক্স মানে কি সিগমা এক্সে তার মানে তোর 100, তার মানে এটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট, আর সিগমা এক্স ওয়াই হচ্ছে -80 MPa, তার মানে এটা শেয়ার কম্পোনেন্ট। এটা সিম্পল ব্যাপার ছিল। কীরকম ছিল বলতো ব্লক ডায়াগ্রামটা? এরকম ধর, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে সিগমা এক্স এক্স, আর এটা ছিল সিগমা এক্স ওয়াই, আর এটা যদি জেড অ্যাক্সিস হতো বা এখানে ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এটা হচ্ছে সিগমা জেড জেড, এটা হতো সিগমা আচ্ছা ওয়াই 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 ওয়াই, তাহলে এটা হচ্ছে সিগমা ওয়াই এক্স। আর প্রিন্সিপাল স্ট্রেস তো প্রিন্সিপাল স্ট্রেসের মতো, এটা ধর সিগমা 1, এভাবে সিগমা 3, যে কোনো অ্যাঙ্গেল থাকতো, এই অ্যাঙ্গেলগুলো একটা রিলেশন থাকতো, কার সাথে কে কী অ্যাঙ্গেল করে আছে। ওকে, বাদ দে এগুলো করতে হবে না। তাহলে আর সিগমা ওয়াই কী বলেছে? সিগমা ওয়াই ওয়াই কিছু একটা বলেছে আমার 100 MPa, 100 না 200, তাই তো 200 MPa, আর এটা হচ্ছে 80 MPa সিগমা। তাহলে আমরা এখানে প্লট করব। আমি ডিরেক্ট এটাতেই করি, সেটা দেখ। সরি, এটা আমরা ঠিক আছে এভাবে করি। এখানে ধর তোর হচ্ছে আমি স্কেল নেব হচ্ছে এটা ইকুয়াল টু 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 200, তাই এত বেশি হয়ে গেল। দেন 220, 220 পরে কত হয়? 240, 260, ঠিক আছে এতটা নিলাম। আর সেম এ পাশেও 20, 40, 60, 80 এতটা নিচ্ছি। দেখ আমাকে বলেছে হচ্ছে সিগমা এক্স মানে সিগমা এক্স এক্স আর সিগমা এক্স ওয়াই, মানে যেটা বললাম সিগমা এক্স এক্স আর সিগমা এক্স ওয়াই, এটার ভ্যালু হচ্ছে আমার দুটো দিয়েছে, সেটা আমরা বসাবো। মানে দেখ সিগমা এক্স এক্স মানে এটা হচ্ছে তোর, এটা আমার নর্মাল
স্ট্রেস, এটা হচ্ছে শেয়ার স্ট্রেস, যেহেতু এক্স ওয়াই ডিরেকশন, এটা সিগমা এক্স ওয়াই আর এটা সিগমা ওয়াই ওয়াই, সেটাও একটা শেয়ার স্ট্রেস। তাহলে নর্মাল স্ট্রেসে বসাবো, এটা আমার নর্মাল, যেহেতু নর্মালটা আমার কত হবে, নর্মালটা হবে হচ্ছে 100 দেন 80, এটা একটা পজিশন, 100 মাইনাস 80, তাহলে এটা মাইনাস সিগমা এসটা মাইনাসে আছে, সিগমা এস তাহলে 20, 40, 60, 80, এটা হচ্ছে আমার পজিশন। আর আরেকটা বলেছে হচ্ছে 200 আর 80, এটা একটা। তাহলে দেখ সিগমা এক্স এক্স, এটা হচ্ছে সিগমা এক্স এক্স কমা সিগমা এক্স ওয়াই, এটার ভ্যালু কত, 100 কমা মাইনাস 80, আর এটা হচ্ছে সিগমা ওয়াই ওয়াই কমা সিগমা ওয়াই এক্স, এর ভ্যালু হচ্ছে কত, 200 কমা 80। তাহলে দেখ এই দুটো পয়েন্ট পেয়েছি, তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমি একটা সার্কেল টানতে পারবো। ও সেন্টারটা বার করতে হবে, থিওরিটিক্যালি কিছু বার করবো না আমরা, সেন্টার বার করতে হবে না আমাদের, জাস্ট স্কেল দিয়ে দুটো মেরে দেবো। সেটা হচ্ছে এরকম, তাহলে এখান থেকে আমি এটা এই দুটো পয়েন্ট পেলাম। দেখ আমি এখন তাহলে একটা সিগমা 1 আর একটা সিগমা 3, অফকোর্স সিগমা 3 এর ভ্যালু কত পেলাম, 50, আর সিগমা 1 এর ভ্যালু কত পেলাম, 250 না, অ্যাকচুয়ালি আমি দেখি আমারটা কত করেছি, দুশো 240 তো 246 ধরলাম, এতে এরকমই বেরোবে কিছু একটা, 246 বেরোলো। নেক্সট আমাকে কি বলেছে, given that the cohesive strength C of the rock mass is 30 MPa, তার মানে cohesive strength 30, মানে এই পজিশনটা এই পাশে, এটা এখান থেকে এখানে এটা, আর ফ্রিকশন অ্যাঙ্গেল 30, সো ফ্রিকশন অ্যাঙ্গেল ইজ 30, ফ্রিকশন অ্যাঙ্গেল আমরা ড্র করব 30 দুপাশেই, এই আনস্টেবল এরিয়া, এটা এগুলো আনস্টেবল। আচ্ছা মার্ক করবো না, ভালো লাগছে না দেখতে। দেখে অ্যাঙ্গেলটা 30, এই ডিস্টেন্সটা 30 MPa, এটা ডিগ্রি, ওকে। তাহলে দেখ এখন দ্য ওরিয়েন্টেশন অফ প্রিন্সিপাল অ্যাক্সিস সিগমা 1 অ্যান্ড সিগমা 2 উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল এক্স ডিরেকশন, মানে বলেছে আমার এক্স ডিরেকশন, হরাইজন্টাল এক্স ডিরেকশনের সাথে আমার প্রিন্সিপাল অ্যাক্সিসগুলো, মানে এই এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস।
দেখ এটা হরাইজন্টাল এক্স ডিরেকশনের সাথে আমার প্রিন্সিপাল অ্যাক্সিসগুলোর ওরিয়েন্টেশন কী, তার মানে এর অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। মানে আমার একটা অ্যাঙ্গেল হবে এটা আর একটা অ্যাঙ্গেল হবে এটা। দেখ মোর সার্কেলে আমাদের ক্লকওয়াইজ যেই ডিরেকশানটা হয় সেটা হচ্ছে নেগেটিভ, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেটা হচ্ছে পজিটিভ। মানে এটা আমার পজিটিভ, সামথিং পজিটিভ কিছু একটা বেরোবে, সেটার অ্যাঙ্গেলটা আমরা মেবি বার করবো। বেরিয়েছে 110, 117 আই গেস, 117 সামথিং, 117 ডিগ্রি। আর এটা কত বেরোবে? 63, তাহলে 63 এটা হচ্ছে মাইনাস। এটা ধরলাম আলফা 1, এটা ধরলাম আলফা 2 ইকুয়াল টু এটা। ওকে, অ্যাঙ্গেল এটা এই দুটো বেরোলো। দেন আমাকে বলেছে এটাকে মনে রাখবে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে ডিরেকশন বলেছে, তার মানে এইটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস আমার, নট বোথ, দুইটা না। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আমাকে যদি বলে এটার সাথে এটার অ্যাঙ্গেল কত, তাহলে আমি এটার সাথে এটা মাপবো এই ডিরেকশানে, হুইচ ইজ পজিটিভ, আর যেটা কিছু একটা বেরোবে। সো আমাকে যদি বলে এনি কোনো একটা প্লেন, ধর আমাকে বললো এই প্লেনটার সাথে উপরের পার্টটা, ওকে, এটার সাথে এটার ওরিয়েন্টেশন কত, কীভাবে আছে, তাই সিগমা 1-এর সাথে আমি এইটার অ্যাঙ্গেল বার করবো এই ডিরেকশানে, তখন এটা হচ্ছে কেস। দেন ওয়েদার দ্য রক মাস ইজ স্টেবল আন্ডার দ্য গিভেন স্ট্রেস কন্ডিশন। তো আমরা এটা আঁকার পর দেখলাম হ্যাঁ এটা স্ট্রেস কন্ডিশনে স্টেবল। স্ট্রেস অন টু প্লেন, আর এটাকে আনস্টেবল করতে কী করতে হবে, এটাকে চাপাতে হবে, সেটা পরে দেখছি। Stresses on two planes oriented at 45 degree and minus 45 degree minus with respect to the horizontal x direction. তো horizontal x ডিরেকশনের সাথে বলেছে 45 ডিগ্রি এদিকে যেতে আর 45 ডিগ্রি এই দিকে যেতে, প্লাস মাইনাস তাদের স্ট্রেসটা কী হবে। মানে এই যদি আমি 45 ডিগ্রি এই পাশে যাই যেই প্লেনে, আর 45 ডিগ্রি এ পাশে যাই, তাহলে সেই প্লেনে আমার কত স্ট্রেস পাবো। দেখ আমার যে ধর আমার কোথাও একটা সিগমা 1 আর সিগমা 3, যেখানে কোনো প্লেনে কাজ এটা অ্যাক্ট করছে, তাহলে ধর এই প্লেনে যেই নর্মাল স্ট্রেসটা পাবো এই প্লেনে ডিফারেন্ট পাবো, এই প্লেনে আমার বিভিন্ন ওরিয়েন্টেশনে আমি ডিফারেন্ট ভ্যালু পাবো সিগমা 1 সিগমা 2 এর প্রিন্সিপাল স্ট্রেসের। সো আমাকে বলেছে দেখ এটা ফিজিক্যাল স্পেসের কথা বলেছে, স্ট্রেসেস অন টু প্লেন ওরিয়েন্টেড অ্যাট 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মাইনাস। দেখ আমি বলেছি কি যে মোর সার্কেলে কোনো কিছু থিটা হলে, ফিজিক্যাল স্পেসে কোনো কিছু থিটা হলে সেটা মোর সার্কেলে 2 থিটা হয়। তাহলে আমি 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি এই পাশে যাবো, 90 ডিগ্রি ও পাশে যাবো, তাহলে কি জাস্ট এখানে 90 ডিগ্রি এ পাশে ও পাশে গেলে ইজি, সবই ইজি, খুবই ইজি। তাহলে আমি এটা আর এই পয়েন্ট এটার মধ্যে যে সিগমা কাজ করছে, সিগমা 1 সিগমা 2 বলছি কেন, সিগমা 1 আর সিগমা এস, সিগমা এন আর সিগমা এস নর্মাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেস।
তাহলে কি দেখ, আমার এটা হচ্ছে +45 ডিগ্রি, যাচ্ছে -45 ডিগ্রি। তো এটাতে আমি +45-এ শেয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেসের ভ্যালু কত? নর্মাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে 240, 240,40, হ্যাঁ 40, আর এটাতে হচ্ছে 60,40। গ্রাফিক্যালি করছিস তো একটু এদিক ওদিক আসবে, সেটা কোনো ব্যাপার না, আমি জাস্ট একটু করলাম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার আমার হরাইজন্টাল এক্স ডিরেকশান। এটা থেকে আমি দেখ মেপেছি এটা থেকে এখন, এবারও এই অ্যাঙ্গেলটা আমার 45 মানে ট্রু থিটা, শুধু থিটা, ট্রু থিটা তো 45 + 45 × 2 = 90। তাহলে এগুলো আমি বার করেছি হচ্ছে থিওরিটিক্যাল, মানে ফর্মুলা বসিয়ে, এরকম কাছাকাছি আন্দাজ একটা বেরোবে। আর এটা হচ্ছে গ্রাফিক্যালি যেটা করলাম এখন। এই দুটো হলো, কোনো সমস্যা হলে বলিস। আর আরেকটা অঙ্ক হচ্ছে এটা কিছু না, এটা আমি হাতে কলমে করবো না, এটা আমি জাস্ট তোকে নর্মালি দেখাবো খাতায়। In a series of tests on strength of rock following the stresses condition produced, দেখছি এখানে বলেছে মানে আমি যখন রকের স্ট্রেংথ মাপছিলাম তখন নর্মাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেসের এই ভ্যালুতে আমার রকটা ফেল করেছে। তার মানে কি, ওই যেটা মোর সার্কেলের কনসেপ্টটা বললাম, আমার ধর একটা এরকম কন্ডিশনটা, এই ডিফারেন্ট সিগমা এন আর সিগমা এসের জন্য ডিফারেন্ট টাইমে ফেল করবে, ডিফারেন্ট এদের ভ্যালুর জন্য। যত আমার সিগমা এস ইনক্রিজ করবে তত আমার সিগমা এনও ইনক্রিজ করাতে হবে, তাহলে রকটা ফেল করবে। এরকম না আমি যে সিগমা এন শুধু বাড়ালাম বাট সিগমা এস 0, তাহলে রকটা ফেল করবে না, কারণ ফেল করানোর জন্য আমার কনফাইনিং প্রেশারটা ম্যাটার করে। এটা মোর সার্কেলের জন্য, আরও অনেক কন্ডিশন আছে অবশ্যই। এখানে কি বলেছে, এটা দেওয়া আছে, ডিটারমিন দ্য কোহেসিভ স্ট্রেংথ অফ দ্য রক, ক্যালকুলেট স্টেট অফ স্ট্রেস অন দ্য রক আফটার টানেল কনস্ট্রাকশন ইজ ফর্মড। আচ্ছা, এর কোহেসিভ স্ট্রেংথটা বার করতে বলেছে, তাহলে কোহেসিভ স্ট্রেংথ কীভাবে বার করবো? আমি জাস্ট এই সিগমা এন আর সিগমা এস এর ভ্যালুগুলো এখানে প্লট করবো, দেখবি প্লট করলে তোর এরকম আসবে। তো এখান থেকে আমরা বেস্ট ফিট লাইন টানবো। বেস্ট ফিট লাইন মানে কি, এরকম না সবগুলো লাইনকে কন্টেন্ট করবে, জাস্ট একটা লাইন যেটা মানে এটা দিয়ে দেখতে ভালো লাগবে। বেস্ট ফিট একটা লাইন টানবি এভাবে, সেম মিরার অপোজিট একটা টানবি এভাবে, ওকে। তারপর কোহেসিভ স্ট্রেংথ কত হবে, এই যে ডিস্টেন্সটা, এই যে স্কেলটা নিবি, তো একটা স্কেল নিবি, তো ধর এখানে 100 আসলো, তো ধর এটা কোহেসিভ স্ট্রেংথ 30 বেরিয়েছে, 30 MPa, তাহলে সেটা কোহেসিভ স্ট্রেংথটা এটা বলবি। এখান থেকে তুই এই ফ্রিকশন অ্যাঙ্গেলও বলতে পারবি, ফাই ইকুয়াল টু ধর সামথিং 30 ডিগ্রি। আর বলেছে সিগমা 3 আর সিগমা 1 এর ভ্যালু 150, ধর 150 সিগমা 1 আর সিগমা 3, তাহলে এটা ফেল করবে কি না? করবে না, কারণ এটা ভেতরে আছে। কনসিডারিং দ্য স্ট্রেংথ অফ স্ট্রেস 150, এর নেক্সট কোশ্চেন এটাতেই করবি, ধর 150, অন্য গ্রাফে করবি 150, আর এটা দিয়েছে হচ্ছে 50, জাস্ট 50, এরকম একটা সার্কেল তৈরি হবে। আচ্ছা 150
এরকম একটা সার্কেল তৈরি হবে। তো আমি এই পাতায় করছি। ধর এটা মোর করলাম। তাহলে বলেছে এরকম একটা কন্ডিশন দিয়েছে, অ্যান্ড কমেন্ট অন স্টেবিলিটি মোর সার্কেল ক্রিয়েশন। হোয়াট ইজ দ্য কন্ডিশন উইল বি ফেলিয়ার, মানে কোন কন্ডিশনে আমার এটা ফেল করবে। যদি পোর ফ্লুইড প্রেশারের মাধ্যমেই জেনারেলি আসবে। সো আমি যদি পোর ফ্লুইড প্রেশারটা বাড়িয়ে দিই, তাহলে আমার এফেক্টিভ স্ট্রেস কমে যাবে। তাহলে এই সার্কেলটা পুরো এইদিকে শিফট করবে যতটা লাগবে। সেখানে আমি দেখবই যে এই পয়েন্টটা থেকে তুই জাস্ট কম্পাসটা নিয়ে, এটা তো একটা সার্কেল এভাবে করবি। তো তুই একটু এদিকে চাপাবি, দেখবি কোথায় গিয়ে এখানে টাচ করে। এখানে যাবি, এই দেখ এই পজিশনে আসলে মানে এটাকে টাচ করছে, জাস্ট টাচ করলো। সো এটা হচ্ছে আমার নতুন সিগমা 1 সিগমা 2 সিগমা 1 সিগমা 3। ঠিক আছে, এই দুটো ভ্যালু হবে অ্যান্সার। এই দেখ এখানে যেটা করেছি আমি, জাস্ট এটাকে এখানে মানে এটা কম্পাস হাতে শিফট করবি, জাস্ট শিফট করে এখানে আনবি, তাহলে এভাবে বেরিয়ে যাবে। ওকে, আর কিছু বলার যদি হয়, আর কি বলা যেতে পারে, এরকম কিছু ফর্মুলা আছে, ওগুলো একটু দেখে নিস। ধর অনেক ফর্মুলা আছে। সেন্টার বার করার ফর্মুলা হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 3/2। রেডিয়াস বার করা এগুলো সিগমা 1 মাইনাস সিগমা 3/2। রেডিয়াস বলতে কি, এটা যদি আমার মোর সার্কেল হয় রেডিয়াস, তো বেসিক ব্যাপার। দেন সিগমা শেয়ার, সিগমা এস ম্যাক্স কত হয়, সিগমা 1 মাইনাস সিগমা 3/2 সেম, হুইচ ইজ সিগমা বল। এখানে সিগমা স্ট্রেস শেয়ার ম্যাক্সিমাম কোথায় হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে। এই পয়েন্টটাতে সিগমা এস ম্যাক্স, তাহলে এই লেন্থটা হবে সিগমা এস ম্যাক্স। মানে এই অঙ্কটা একটু ভুল করি, 20 40 20 60 80 100 110 20 120 পরে 140 60 200 220 দিয়ে 40। না ঠিক আছে, হ্যাঁ। তো এরকম এখানে সিগমা ম্যাক্সটা বেরোবে। দেন আরও অনেক ধরনের ফর্মুলা আছে, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, যে কোনো একটা প্লেনে। ধর আমার র্যান্ডামলি একটা প্লেন, এগুলো থিওরি, শুধু থিওরি লাগবে না। এই হলো আমার মোর সার্কেল।